আর এই মুহূর্তে আমরা সরাসরি কল্যাণীর দিকে নজর রাখবো। কল্যাণীর রথতলাতে যেখানে বিস্ফোরণ হয়েছিল সেই জায়গার পরিদর্শনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরণ স্থল পরিদর্শন। বিরোধী দলনেতার ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। ঘটনার জন্য সরকার, পুলিশ, পুরসভা 3 জনকেই একযোগে বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আরো একবার জানাই আপনাদেরকে, এই মুহূর্তে কল্যাণীতে রথতলায় যেখানে বিস্ফোরণ হয়েছে এবং যার ফলে 4 জনের মৃত্যু পর্যন্ত ঘটেছে, সেই বিস্ফোরণ স্থল পরিদর্শনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুটো ছবি দেখাচ্ছে, একদিকে বাজি কারখানায় যেদিন বিস্ফোরণ হয় সেদিনের ছবি দেখতে পাচ্ছেন, আর অপরদিকে আজকের ছবি দেখুন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এখান থেকে দাঁড়িয়ে তিনি এই যে পুরো ঘটনা, অর্থাৎ কল্যাণীর রথতলায় যে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনার তদন্তের জন্য এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এবং এর পাশাপাশি এই ঘটনার জন্য রাজ্য সরকার, পুলিশ, পুরসভা 3 জনকে একযোগে বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা। দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে। দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে সেই দিনের ছবি দেখাচ্ছি যেদিন বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল এবং এই ঘটনায় 4 জনের মৃত্যু পর্যন্ত হয়ে গিয়েছে। তারপরে এই বাজি কারখানা নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসছে, আর সেই জায়গা পরিদর্শনে আজ বিরোধী দলনেতা। সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। বিরোধী দলনেতার সঙ্গে রয়েছেন অন্যান্য বিধায়করাও এবং তারা এই মুহূর্তে কিন্তু সেখানে পৌঁছে গিয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন, সেই ছবি দেখাচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে জায়গাতে বিস্ফোরণ হয়েছে সেই জায়গা অত্যন্ত সংকীর্ণ। কেননা যারা স্থানীয় বাসিন্দারা তারাও একাধিকবার অভিযোগ করেছেন যে এই জায়গায় কিন্তু কোনো রকম কোনো দমকলের গাড়ি ঢুকতে পারে না, এবং সে কারণেই যেদিন এই বিস্ফোরণের ঘটনা ঘটে সেদিন আগুন নেভানোর জন্য স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারাই রীতিমতো জল নিয়ে আগুন নেভাতে তৎপর হয়ে যায়, কেননা দমকলের গাড়ি ভেতরে নাকি ঢুকতে পারছিল না। আজ সেই জায়গায় পরিদর্শনে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগেও আমরা একাধিকবার দেখেছি যে সমস্ত অবৈধ বাজি কারখানাগুলো রয়েছে যেখানে বিস্ফোরণ হয়েছে, এগুলোতেও আমরা দেখেছিলাম রাজ্যের বিরোধী দলনেতা তিনি পৌঁছে গিয়েছিলেন। এবং আজ যখন তিনি কল্যাণীতে গিয়েছেন সেখান থেকে তিনি ঠিক কি অভিযোগ করছেন একবার শোনাই আপনাদের। ফুলের ঘটনার পরে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় অনেক রোডম্যাপ, পরিকল্পনা এসব কথা বলেছিলেন। তারপরে এরকম একটা ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের বেআইনি বিস্ফোরক, এটাকে বাজি বলবো না, এটার এনআইএ হওয়া উচিত। রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি বলছে যে এখানে লাইসেন্স ছিল না, আর এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বলছে ট্রেড লাইসেন্স ছিল, ট্রেড লাইসেন্স যে কেউ চাইলে আমরা দিয়ে। এইরকম একটা জায়গায় যেখানে কত ডেন্সিটিটা দেখি, থিকলি পপুলেটেড জোন, চারিদিকে পাকা বাড়ি, তো ক্যাজুয়ালিটি কম হয়েছে, আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। তবুও 4টে প্রাণ গেছে, আরও একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ভয়ঙ্কর অবস্থা। এবং কমপ্লিটলি কল্যাণী মিউনিসিপ্যালিটি, পুলিশ এবং রাজ্য সরকার এর জন্য দায়ী। আর এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে। রেশন দুর্নীতি মামলায় আরো বিপাকে জ্যোতিপ্রিয় মল্লিক, খারিজ হতে পারে প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন। আরো একবার জানাই আপনাদেরকে, রেশন দুর্নীতি মামলায় আরো বিপাকে জ্যোতিপ্রিয় মল্লিক, খারিজ হতে পারে প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন। জ্যোতিপ্রিয়র জামিন খারিজের আবেদনের ভাবনা ইডির। ইতিমধ্যেই বাকিবুর রহমান, বিশ্বজিৎ দাসের জামিন খারিজের আবেদন হাইকোর্টে আবেদন জানিয়েছে ইডি। রেশন দুর্নীতি মামলায় আরো বিপাকে জ্যোতিপ্রিয় মল্লিক, খারিজ হতে পারে প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন। আরজিকর দুর্নীতি মামলায় নথি জটিলতা মিটিয়ে দ্রুত ট্রায়াল। সিবিআই এর থেকে নথি না পাওয়ার অভিযোগ, ডিভিশন বেঞ্চে অভিযুক্ত আইনজীবী। সোমবারই নথি অভিযুক্তকে দেওয়া হয়েছে, পাল্টা দাবি সিবিআই এর আইনজীবীর। কালকের মধ্যে সব নথি সরবরাহের নির্দেশ। সিবিআই কে নির্দেশ বিচারপতির সব নথি গুছিয়ে নিতে আরো 1 সপ্তাহ সময়, প্রয়োজনে শনি এবং রবিতে কাজের পরামর্শ হাইকোর্টের বিচারপতির। 18 ফেব্রুয়ারি হাইকোর্টে পরবর্তী শুনানি। আরো একবার জানাই আপনাদেরকে, আরজিকর দুর্নীতি মামলায় নথি জটিলতা মিটিয়ে দ্রুত ট্রায়াল। সিবিআই এর থেকে নথি না পাওয়ার অভিযোগ, ডিভিশন বেঞ্চে অভিযুক্তর আইনজীবী। সোমবারই নথি অভিযুক্তকে দেওয়া হয়েছে, পাল্টা দাবি সিবিআই এর আইনজীবীর। কালকের মধ্যে সব নথি সরবরাহের নির্দেশ। সিবিআই কে নির্দেশ বিচারপতির সব নথি গুছিয়ে নিতে আরো 1 সপ্তাহ সময়, প্রয়োজনে শনি এবং রবিবারে কাজের পরামর্শ হাইকোর্টের বিচারপতির। 18 ফেব্রুয়ারি হাইকোর্টে পরবর্তী শুনানি।
বাঘ নিয়ে যে আতঙ্ক ছিল সেই আতঙ্ক মুক্ত গ্রামের মানুষজন। 3:32 নাগাদ কিন্তু খাঁচাবন্দি হয় বাঘ, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার। বন দপ্তরের কর্মীরা সেই খাঁচাবন্দি বাঘকে তারা নিয়ে চিকিৎসা করার পর গভীর জঙ্গলে ছাড়বে। নজর রাখবো বাংলাদেশের দিকে। বাংলাদেশে অব্যাহত রয়েছে জামাতিদের তাণ্ডব। চট্টগ্রামে শিক্ষকের বাড়িতে হামলা, শিক্ষকের বাড়িতে ভাঙচুর সন্ত্রাসবাদীদের। হাটহাজারী উপজেলার 15 নম্বর বুড়িস্টনের ঘটনা দেখতেই পাচ্ছেন আপনারা, কিভাবে হামলা চালানো হয় সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশে অব্যাহত রয়েছে জামাতিদের তাণ্ডব। চট্টগ্রামে শিক্ষকের বাড়িতে হামলার অভিযোগ, শিক্ষকের বাড়িতে কার্যত ভাঙচুর চালায় সন্ত্রাসবাদীরা। দেখুন একবার সেই ছবি, কিভাবে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। চট্টগ্রামের ছবি, সেখানে এক শিক্ষকের বাড়িতে কিভাবে হামলা চালানো হয়েছে। জামাতিদের এই তাণ্ডবে কার্যত অতিষ্ঠ তারা, কেননা শিক্ষকের বাড়িতে কার্যত ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসবাদীরা। বাংলাদেশে অব্যাহত রয়েছে জামাতিদের তাণ্ডব। চট্টগ্রামে শিক্ষকের বাড়িতে হামলা, শিক্ষকের বাড়িতে ভাঙচুর সন্ত্রাসবাদীদের। হাটহাজারী উপজেলার 15 নম্বর বুড়িস্টনের ঘটনা। গোটা বাংলার মানুষের ভালোবাসায় ঠিক বিকেল 5টায় হচ্ছেটা কি? গোটা বাংলায় 1 নম্বর, টানা 1 নম্বর। বিকেল 5টায় হচ্ছেটা কি? আর প্রতিদিন এই বাংলার ছেলে বাংলার মানুষের কণ্ঠস্বর হিসাবে প্রশ্ন করবে, এ বাংলায় হচ্ছেটা কি? নারকেলডাঙ্গার বস্তিতে আগুন, যে আগুনে পুড়ে খাক হয়ে গিয়েছে প্রায় 100টির উপরে ঝুপড়ি। আর এই মুহূর্তে সেই ঝুপড়ির যারা বাসিন্দারা অসহায় অবস্থায় সেখানেই রয়েছেন। সেই বাড়িগুলির মাথার ছাদ নেই, দেওয়ালগুলির অবস্থাও তথৈব চ। বাড়ির যে ছাদ, সেই ছাদের বাঁশ কার্যত পুড়ে ঝুলে রয়েছে। আর এই বিপজ্জনক অবস্থাতে এই মুহূর্তে বসবাস করছেন এখানকার বাড়ির লোকজনেরা। কি খাবেন, কি করবেন, জামা কাপড়, এই সমস্ত নিয়ে তারা চিন্তায় রয়েছেন। প্রশাসনের তরফ থেকে দেওয়া হবে বাড়ি, এমনটাই আশ্বাস দিয়েছেন মেয়র ফেরাদ হাকিম। কিন্তু কবে, তা নিয়েও প্রশ্ন তুলছেন তারা। এখন তারা কোথায় যাবেন, কি করবেন? এই মুহূর্তে আপাতত ত্রিপল খাটিয়েই 8 থেকে 80, অর্থাৎ বাচ্চা থেকে বয়স্ক সকলেই বসবাস করছেন। আর এই পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন এখানকার মানুষগুলো। কোথায় যাবেন তারা, কবে তাদের মাথার ছাদ মিলবে, কবে সুরাহা মিলবে, এই প্রশ্ন করছেন তারা। ক্যামেরা রজনীকান্ত বেরার সঙ্গে রুমকিতে, রিপাবলিক বাংলা, কলকাতা। বেকারদের মেলা, রাজ্যে যারা শিক্ষিত যুবক যুবতী তারা কোথায় যাবেন, তাই তারা সমস্ত কুল হারিয়ে আজকে চপপুরি হাতে নিয়ে রাস্তায় নেমেছে। একদম সেন্ট্রাল পার্কের সামনে তারা ইন্দিরা ভবনের কাছে চপপুরি কেটল নিয়ে আজকে তারা এই শিল্পের কথা ভাবছেন। তাই এখান থেকে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় কি স্টলে আসার আহ্বান জানাচ্ছেন এবং বলছেন যে বাজেটে তাদের কথা রাখতেই হবে। আর এই খবর নিয়ে ফিরছে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।